আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আসলে এখন ট্রান্সলেশন নিয়ে কাজ করছি। তোমাদের যাতে ফ্রি হ্যান্ড রাইটিং সহজ হয়ে যায় এবং রাইটিংগুলো যাতে তোমরা অনেক সহজভাবে পারো, এই জন্যই মূলত ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কাজ করছি। আজকে আসলে আমরা আলোচনা করব অ্যাজ সুন অ্যাজ এবং নো সোনার হ্যাড দিয়ে কিভাবে ট্রান্সলেশন করতে হয়, কোন বাংলাগুলো কিভাবে ট্রান্সলেশন করতে হবে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই আমি তোমাদের কাছে যথারীতি একটি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এই যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পেজকে ফলো করে রাখবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো যাই হোক, শুরু করে দিই আজকের ক্লাস। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা বলার সময় মাঝে মাঝে সে আসা মাত্র আমি চলে গেলাম, সে পড়া শেষ করা মাত্র আমি বইটি নিয়ে, তারা ঘুমানো মাত্র আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কামাল বিষয়টি জানা মাত্র আমাকে জানাবে, এই যে এই ধরনের কথা কিন্তু আমরা বলি। অর্থাৎ একটা করা মাত্র আরেকটা হয়ে গেল, আরেকটা করা মাত্র আরেকটা হয়ে গেল, এ ধরনের বাক্য গঠনের ক্ষেত্রে কিংবা এ ধরনের ক্ষেত্রেও সে যত তাড়াতাড়ি আমাকে ডাকলো আমি তত তাড়াতাড়ি আসলাম, কিংবা যত শীঘ্র তত শীঘ্র, যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি, কিংবা আসা মাত্র, এই ধরনের থাকলে সব সময় মনে রাখবে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে হয়। আমরা ছোটকাল থেকে শিখে এসেছি যে অ্যাজ সুন অ্যাজ এর পরে সাবজেক্ট প্লাস ভি2 কমা দিয়ে আবারও সাবজেক্ট প্লাস ভি2, কিন্তু মনে রাখবে বাংলার সাথে মিল রেখে অ্যাজ সুন অ্যাজ এর পরে সিম্পল প্রেজেন্ট কমা সিম্পল প্রেজেন্ট হতে পারে, আবার সিম্পল প্রেজেন্ট কমা ফিউচার সিম্পল ফিউচার হতে পারে। সুতরাং আমরা আজকে এই বাক্যগুলো করার মাধ্যমে বোঝার চেষ্টা করব কোথায় কিভাবে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। তো দেখা যাক, শুরুতে আছে সে আসা মাত্র আমি চলে গেলাম। তাহলে সে আসা মাত্র শুরুতে আমরা অ্যাজ সুন অ্যাজ নিয়ে নিলাম। শুরুতে আমরা কি নিয়ে নিলাম? অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। একটু খেয়াল করে দেখো, চলে গেলাম এটা পাস্ট টেন্সে আছে, তাহলে সে আসলো, she came, সে আসলো, আমি চলে গেলাম, I went away, আমি চলে গেলাম। কেন এখানে বোথ সাইড পাস্ট টেন্স হলো? তার কারণে এখানে দেখো গেলাম পাস্ট টেন্স আছে তাই। আমরা পরেরটাই যাই, দেখো সে পড়া শেষ করা মাত্র আমি বইটি নেই, মানে ও যখনই পড়া শেষ করে তখন আমি বইটি নেই। তাহলে এখানে নেই দ্বারা কি বোঝাচ্ছে? সিম্পল প্রেজেন্ট। তাহলে বোথ সাইড সিম্পল প্রেজেন্ট হবে, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ she finishes her reading, তার পড়া শেষ করা মাত্র বা যত তাড়াতাড়ি সে শেষ করে আমি বইটি নেই, I take the book, আমি বইটি নেই। আশা করি এটাও বুঝতে পেরেছো। খেয়াল করে দেখো, এখানে প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানেও প্রেজেন্ট হয়ে গেছে। পরেরটাই দেখো, রওনা দিলাম, সেক্ষেত্রে পাস্ট টেন্স, তাহলে বোথ সাইড সিম্পল পাস্ট টেন্স হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2। তাহলে শুরুতে আমি লিখে নিলাম অ্যাজ সুন অ্যাজ, তারা ঘুমালো, দে fell asleep, যত তাড়াতাড়ি তারা ঘুমিয়ে পড়লো আমরা রওনা দিলাম, we started for, আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, ফর হোম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মনে রাখবে স্টার্ট ফর মানে যাত্রা শুরু করা বা কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দেওয়া, ঠিক আছে? এবার আমরা 4 নম্বরে আসি, কামাল বিষয়টি জানা মাত্র আমাকে জানাবে। একটু খেয়াল করে দেখো, জানাবে এখানে কি আছে?
ফিউচার আছে। মনে রাখবে একটি বিষয়, পাস্ট পাস্ট হতে পারে, একটু খেয়াল করো, পাস্ট এটাও পাস্ট হতে পারে, প্রেজেন্ট এটাও প্রেজেন্ট হতে পারে, কিন্তু মাইন্ডে ফিউচার ফিউচার হয় না, প্রেজেন্ট আর ফিউচার হয়। এটা যেন মাথায় থাকে, অর্থাৎ দুটাই ফিউচার হবে না। as soon as এর পরে সিম্পল প্রেজেন্ট হবে, কমা দিয়ে সেখানে হবে সিম্পল ফিউচার। দেখো তাহলে কিভাবে করছি। কামাল বিষয়টি জানা মাত্র আমাকে জানাবে, as soon as কামাল knows the matter, কামাল বিষয়টি জানা মাত্র সে আমাকে জানাবে, he will inform me, সে আমাকে জানাবে। তাহলে আমরা খেয়াল করে দেখো, সিম্পল পাস্ট সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার সিম্পল ফিউচার, সিম্পল পাস্ট সিম্পল পাস্ট। এখানে কি হলো, as soon as সিম্পল প্রেজেন্ট, পরেরটা হলো সিম্পল ফিউচার। ভুলেও তোমরা কিন্তু বোথ সাইড সিম্পল ফিউচার করো না, তাহলে কেটে যাবে। আমরা এবার 5 নম্বরটা দেখি, আমরা বইটি কিনা মাত্র তোমাকে দিব, তাহলে এখানেও ফিউচার আছে, সেই ক্ষেত্রে আমাদের as soon as এর পরেরটা কি হবে, সিম্পল প্রেজেন্ট। as soon as we buy the book, আমরা বইটি কিনা মাত্র তোমাকে তা দিব, we will আমরা give দিব, কি দিব, you তোমাকে, it এটা তোমাকে দিব, কিংবা we will give it to you, দুটাই করা যায়। ঠিক আছে, এখানে একটা বিষয় মনে রেখো, ব্যক্তিবাচক যদি আগে আসে তাহলে মাঝখানে টু দিতে হয় না, কিন্তু যদি আমরা ইট দিতাম তাহলে ইট টু ইউ হয়ে যেত। ঠিক আছে, লাস্টেরটা দেখো, সে যত তাড়াতাড়ি আমাকে ডাকলো আমি তত তাড়াতাড়ি আসলাম। তাহলে এখানে যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি, আসা মাত্র, এগুলো থাকলে আমরা কি দিয়ে করছি, as soon as। এখানে দেখো as soon as সে ডাকলো, called কাকে ডাকলো, me আমাকে, as soon as she called me, সে যত তাড়াতাড়ি আমাকে ডাকলো, I came আমি আসলাম। আশা করি as soon as এর ব্যবহারটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের জন্য 5টি সেন্টেন্স দিয়ে দেব, তোমরা অবশ্যই সেগুলো করে কমেন্টে লিখে দিবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই 5টি সেন্টেন্স সুন্দর করে করবে, করে কমেন্টে লিখে দিবে, যাতে আমি পরবর্তীতে তোমাদেরটা হলো কিনা সেটা দেখে দিতে পারি, এবং পাশাপাশি তোমাদের সমস্যা থাকলে সেটাও তুলে ধরবে। আশা করি as soon as এর ব্যবহারটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংক ইউ অল।